আমার জীবনের কাহিনী শোনাই আমি। 2005-এও আমি জাপান গেছি, 15-তেও আমি জাপান গেছি। আমার মুখ থেকেই হয়তো কাহিনী শুনছেন। 2005-এ যেই ফ্লাইটে আমি গেছি, ওই ফ্লাইটের পাইলট প্লেনেই মারা গেছে। এটার উপরে আমার ওয়াজও আছে, আমি ওই দিকে যাইতে চাই না। 2005-এ যখন প্রথম আমি জাপান যাই, তো আমি কোনো এক যুবক, কোনো এক লোকের কাছে রাত্র 350 কিলোমিটার অতিক্রম করে রাত্র 11:30টায় তার কাছে পড়ছি। আমি তাবলিগি সফরে গেছিলাম, তখন যে দেখতেছি সে বেলি ব্রিজের বড় বড় অ্যাঙ্গেলগুলা লোহার আছে না, বেলি ব্রিজ চিনেন? হ্যাঁ, লোহা দিয়া যে ব্রিজ বানায় বেলি ব্রিজ বলে, ওগুলা বিদেশ থেকে আসে, ওই অ্যাঙ্গেলগুলাকে ফিনিশিং করতেছে সে। তো আমি জিজ্ঞাসা করলাম কতদিন আসছো? তো বলে আমি 25 বছর আসছি জাপানে। কতটুকু তোমার বয়স? বলে আমার বয়স হলো এখন 45। আমি বলি তুমি বিয়ে করো নাই? বলে না। তুমি বাংলাদেশ যাও নাই? বলছে না, আমি ওভার এস্টে, আমার ভিসা নাই, আমি গেলে আর আসতে পারবো না, বিদায় যখন যাব তখন একবারেই যাব। আমি বললাম তোমার বয়স এখন 45, তাই না? বললো হ্যাঁ 45 বছর। আমি বললাম তুমি যদি 60 বছর বাঁচো তাহলে তোমার আর 15 বছর হাতে বাঁচে। তুমি আমাকে বলো তুমি বাড়িতে যাবে কবে, বিয়ে করবে কবে, আর বাচ্চা হবে কবে, সংসার করবে? তুমি তো দুনিয়ার কোনো এনজয়ই করলা না, তুমি তো এখন পর্যন্ত বিয়েই করো নাই, দুনিয়ার কোনো মজাই তুমি বুঝো নাই, তোমার বাচ্চা কাচ্চা সংসারই হয় নাই, তো তুমি তো জীবনের কোনো এনজয়ই বোঝো নাই, মজাই বোঝো নাই। তোমার যদি 40-60 বাঁচো তাহলে 15 বছর বাকি আছে। কসম খোদার, আপনাদের মেম্বরে বৈশা বলতেছি। আমি যখন তাকে এরকম ক্যালকুলেটর দিয়া বুঝাইতেছিলাম, তো তার হাতের মেশিনটা পড়ছে, চোখ দিয়া দেখতেছি পানি পড়তেছে, পানি। তারপরে তার পানি থামানোর জন্য আমি 10 বছর বাড়াইয়া দিছি। আমি বললাম শোনো, যদি 70ও বাঁচো তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি 25 বছর কামাইছো, তুমি এখনো জীবনের কোনো মজা বোঝো না। বিয়ের পরে ফ্যামিলিগত একটা এনজয় আর মজা, এটা তুমি এখনো বোঝো না। তুমি খালি দেখতেছো ইয়াং, তুমি খালি দেখতেছো মাং, তুমি টাকা দেখতেছো আর কিচ্ছু দেখতেছো না। এই জন্য রাত্রে 11টায় তুমি খাটতেছ, চোখ দিয়া পানি জড়তেছিল, আর আমার হাত ধরে বলতেছিল হুজুর আমাকে ক্যালকুলেটর দিয়ে এরকম কেউ বুঝায় নাই। কসম খোদার, মেশিন আজকে হাতের থেকে নামছে, কাল সকালে আর উঠবে না, আমি কালকেই বাংলাদেশে চলে যাব, আমার আর কামার দরকার নাই। বাস্তবিকই তো আপনার কথা সত্য, আমি কামার নেশায় ছিলাম। আমার যে মাত্র 15 বছর জীবনের বাকি আছে, 60 হইলে মাত্র 15 বাকি আছে, 70 হইলে মাত্র 25 বাকি আছে, বিয়ে হবে না। আর যেদিন বিয়ে হবে ওদিনই আমার সন্তান হবে না। আমি তো সন্তানকে মানুষও তো দেখা যেতে পারবো না, তো আমি টাকা দিয়ে করব তো করব কি? বাস্তবিক সত্য এটাই। আমার কথা মানে না, না মানে না, সত্য কিন্তু এটাই, সত্য এটা। আমি তাকে সান্ত্বনা দিতে বাধ্য হয়েছি যে আমি দোয়া করব তোমার জন্য। সে ওর পরের দিনই দেশে চলে আসছে, বিক্রমপুর তার বাড়ি ছিল। বিক্রমপুর আমি ওয়াজ করলে তার চোখে এখনো পানি আসে, সে এখনো বেঁচে আছে। 2015-এর কথা। তো মেরে দোস্ত, চলে যেতে হবে আমাদের, থাকার সুযোগ এখানে কারো নাই। ছোট্ট একটা জীবন, যাত্রা পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমাদের সবার যাত্রা চলমান। আপনি বসে আছেন তাতে কি আসে যায়, আপনি ঘুমায় আছেন তাতে কি আসে যায়, আপনি অফিসে আছেন তাতে কি আসে যায়, আপনি আদালতে আছেন তাতে কি আসে যায়, আপনি কোথায় আছেন তাতে কি আসে যায়, আপনার হাতের ঘড়ি থাইমা থাকুক তাতে কি আসে যায়, দুনিয়া থাইমা থাকুক তাতে কি আসে যায়। আপনার আমার যাত্রা চলমান 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 চলমান। আপনার আমি যাত্রী, গন্তব্য আখিরাত। কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, আজকে এটাই মাথার থেকে ভুলে গেছে, হারায় গেছে, যার কারণে আমরা সবাই হারায় গেছি। আখিরাত যে আমার গন্তব্য, এটা যুবকের ব্রেন থেকেও হারায় গেছে, নারীর ব্রেন থেকেও হারায় গেছে, বৃদ্ধের ব্রেন থেকেও হারায় গেছে, শিক্ষিতের ব্রেন থেকেও হারায় গেছে, অশিক্ষিতের ব্রেন থেকেও হারায় গেছে।
হাটওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, বাজারওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, রোটওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, ঘাটওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, খেতওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, খামারওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, অফিসওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, আদালতওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, শাসকের ব্রেন থেকেও হারায় গেছে, শাসিতর ব্রেন থেকেও হারায় গেছে, বাড়িওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে, ঘরওয়ালার ব্রেন থেকেও হারায় গেছে। অয় হয় সমাজের প্রত্যেকটা ব্যক্তির ব্রেন থেকে হারায় গেছে যে তার গন্তব্য আখেরাত, যাত্রা তার চলমান, আজ হোক আর কাল হোক তাকে আখেরাতে পৌঁছতে হবে। এই জন্যই সূর্য বলতে বলতে ওঠে, নাইলে সূর্যের স্লোগানের কোনো প্রয়োজন ছিল না। সূর্য কিন্তু স্লোগান দিতে দিতে ওঠে, ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, ও আদম সন্তান আমি কিন্তু নতুন দিন উকি মারতে শুরু করলাম। উকি বোঝেন? উকি বোঝেন? উকি। সূর্য বলতে বলতে ওঠে, ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, তাকায় দেখো উকি মারতে শুরু করলাম। আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সূর্য কোনোদিন এই চিৎকার দিয়ে উঠতেন না। জমিন কোনোদিন আমাদের পায়ের নিচের মাটির চিৎকার দিতেন না। হয় চলমানকে বলতে থাকে, যেইভাবেই সে চলুক না কেন, আপনি কারে চলেন আর রিক্সায় চলেন আর ভ্যানে চলেন আর সিএনজিতে চলেন আর পায়ে হাইটা চলেন, এমনকি যে আকাশে প্লেনে উঠতেছে তাকে পর্যন্ত জমিনের মাটি বলতে থাকে, মাসি রুকা তামসি আলা পাহাড়ি, তুই আমার জমিনে বিচরণকারী, মাসি রুকা ফি বাথনি, অতি সত্তর তুই আমার পেটে আসবি। প্রতিদিন 70 বার আমাদেরকে সতর্ক করতেন না। হায়, আমরা যখন হাসি না, কসম খোদার পায়ের নিচের মাটিটা বলতে থাকে, তাদহাকু আলা বাহারি, তুই আমার পিঠে হাসিস তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। বিয়ে শাদিতে আপনাদের দেশে রং তামাশা হয় না? না হয় না? রং তামাশা বোঝেন তো? হ্যাঁ বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, এখন তো গেট না সাজেলে বিয়েই হয় না, ঠিক না? আর নাচ গান না হইলে তো এটা বিয়েই হয় না, ঠিক না? হায় হায়, কোথায় গেছে উম্মত? কোথায় উম্মত গেছে? কেন কাঁদলেন আমি বুঝি না। আমি নিজেকে নিজে অভিযোগ করি, উম্মত গেল কোথায়? উম্মতকে রাখলেন কোথায়? আর উম্মত যায় কোথায়? আর উম্মত পৌঁছলো কোথায়? তারপরও উম্মতের জন্য চোখের পানি এত কেন? কে কাঁদে চোখের পানি? কে জড়াইছেন? হ্যাঁ, আরো সে যে আপনার জন্য চোখের পানি জড়াইছেন, আপনার আমার জন্য আরো সে যে। যখন আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি নিতে আসছেন, কি চান? বলছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, চাচা চাইতে আসি নাই, মেয়ে চাইতে আসি নাই। কি চাইতে আসেন? আসআলুকা উম্মতি, উম্মত চাইতে আইছি, উম্মত। বলছে এখানে উম্মত? তো যুক্তি দিতেছে, আনতার রব্বুল কারীম, আলাইসা আনতা রব্বুল কারীম, আপনি কি রব্বে কারীম না? আমি কি নবী রহিম না? হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত হারায় যাবে, আমি সহ্য করব তো করব কি কইরা, মানব তো মানব কি কইরা, আমি মনকে বুঝ দিব তো দিব কি কইরা। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত হারায় যাবে, আমি মনকে বুঝ দিতে পারবো না, বিতে আমি উম্মত চাই। তো আল্লাহ বলতেছে, কসসমতুল কিয়ামতা কিসমাইন, আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, বাদশাহ আপনি, বাদশাহ আপনি। আজও উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছেন। হাজারো মানুষ এখনো স্বপ্নে দেখেন, এখনো দেখছেন, দেখতেছেন, দেখতে থাকবেন। স্বপ্নে দেখেন, এখনো দেখেন যে আল্লাহ রসুল উম্মতের জন্য চোখের পানি জড়ায়, উম্মতের জন্য। আমি আয়না দিতে পারি আপনাদের এখানে ওই লোক, আমি ওদেরকে চিনি, একজন না পুরা টিম চিনি, টিম, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল
হাতিমে কাবায় পড়া কাঁদতেছেন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, সাদা সিধা উম্মতের জন্য কাঁদি, এক এক দেশের উম্মতের জন্য এখনো কাঁদেন। এমন এমন ব্যক্তি আছেন যে যাদের জন্য কাঁদেন। জিজ্ঞাসা করেন কাঁদে কি কাঁদে না? এখনো কাঁদেন। হায়াতুন নবী এখনো কাঁদেন। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, চোখে থাকবে পানি, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, চোখে থাকবে পানি, মুখে চিৎকার দিবেন, আইনা উম্মতি ইয়া জিবরিল। জিবরিল আমার উম্মত রিসিপশনে আসে নাই কেন? আমার উম্মত কোথায়? আমার উম্মত তো দেখি না, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? চোখে পানি নিয়ে বলবেন, আওয়াসালা শাফির জাহান্নাম। ও জিবরিল সত্য বলো, আমার উম্মত জাহান্নামের কিনারে তো চলে যায় নাই। তো জিবরিল সান্ত্বনা দিবে, বলবে আপনার আপনি ব্যতীত কেউ উঠেই নাই, রিসিপশনে আসবে কোত্থেকা? উঠানোই হয় নাই, আপনার পরে উঠানো হবে, এখনো পুলসিরাতের পারে যায় নাই। চোখের পানি নিয়া আল্লাহ নিজে বলতেছে, বন্ধু আমি জানি সবাই কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে। ঈসা আলাইহিস সালামের মতো নবী বলবে নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, খলিল বলবে নাফসি নাফসি, রূহ ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, 100 লক্ষ নবী বলবে নাফসি নাফসি, আরে জিবরিল পর্যন্ত বলবে নাফসি নাফসি। হাদিসে আছে জাহান্নাম আনা হবে, তো জিবরিল চিৎকার দিয়া জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন কিয়ামতের মাঠে এক ব্যক্তি থাকবে যে এই মাথার থেকে ওই মাথায় দৌড়াবে আর বলবে উম্মতি 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 উম্মতি, উম্মত বাঁচান। রাগ হবেন না, আমার তো মনে হয় দিলের ভিতর থেকে অভিযোগ আসে, এই উম্মত যারা আজকে নবীর লাজ রাখে নাই, কোথায় হারায় গেছি আমরা? আমরা যাত্রী, গন্তব্য আমাদের আখেরাত, পৌঁছতেই হবে ওখানে, বাঁচার কোনো রাস্তা নাই। কোরআন এটাই বুঝাইতেছে, আইডাল মাফার, তুমি রতি হও আর মহারতি হও। মহারতি বোঝেন? বোঝেন? আরে বাংলা বোঝেন? রতি মহারতি বোঝেন? তুমি যে কেউ হও, আইনাল মাফার, বাগবে তো বাগবে কোথায়? কোথায় বাইগা যাবে তুমি? আল্লাহ চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় যাবে? মৃত্যুকে ফাঁকি? কোরআন বলতেছে ইউদরিকাল মউত, মউত তোকে ধরবে, ধরবেই ধরবে। শুধু শুধু জমিন চিৎকার দেয় না, আমাদের হাসি দেখা জমিন বলে তাদহাকু আলা রাহরি, হাসো সাতাবকি ফি বাতনি, তুমি আমার পেটে কাঁদতেও পারো। যখন ফুর্তি করি আমরা, ফুর্তি বিয়ে শাদিতে, যুবক যখন যৌবনের তাড়নায় হারায়া যায়, পায়ের নিচের মাটি বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রঙ্গ লীলা তোমাকে খায়া ফেলতেছে। ও যুবক, তাকুলুকা দুধু ফি বাতনি, আয়েশা দেখ আমার পেটে তোকে কিরামাকর খায়া বিনে, তোকে কিরামাকর শুধু খাবে না, তোর অস্তিত্ব বিনাশ করে দিবে, বিনাশ বিনাশ করে দিবে। তাসুরু আলা যাহরি, যখন আমরা খুশি হই, খুশি হয়ে যাই, আত্মহারা হই, তখন জমিন বলে তাসুরু আলা যাহরি, আমার পেটে তুমি খুশি, সাতাহসানু ফি বাতনি, হতে পারে আমার পেটে তুমি দুঃখিত হবে। আবার এমনও লোক আছে যাকে জমিন দেখা বলে মাতা মাসিরু কাফি বাতনি, মাতা মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি? তো নিজেই জমিন জবাব দেয়, কেন জানিস? সাউহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটকে তোর জন্য সবুজ শ্যামল বানায় দেব। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লুবাবুল হাদিস আলা কওলি হাসিসের ভিতরে লেখছেন, যখন কিছু লোক জমিনে এরকমও আছে, হ্যাঁ ইচ্ছা করলে এই যুবকও হইতে পারে, ইচ্ছা করলে এই যুবকও হইতে পারে, ইচ্ছা করলে এই যুবকও হইতে পারে, ইচ্ছা করলে এই বৃদ্ধ হইতে পারে, ইচ্ছা করলে মাও হইতে পারে, ইচ্ছা করলে বোনও হইতে পারে। ওই ব্যক্তি হইতে পারে জমিনের উপর দিয়ে হাঁটবে আর জমিন বলবে মাতা মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে আসবি তো আসবি কবে? বলছে কেন? তো জমিন নিজেই জবাব দেয়, উহাব্বিলু লাকা বাতনি খাদরা,
আমার পেট তোর জন্য হবে সবুজ শ্যামল, ওয়ায়ুহাব্বিলু জিসমাকা নূরা, তোর শরীর হবে আলোকিত, নুরানি, আলোকিত, আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। এই লাইটের কি আলো? তো শরীর এর চেয়ে বেশি আলোকিত হবে। আরে শরীর তো শরীর। জান্নাতি লোক যদি হাসি দেয়, তা আল্লাহ রসুল বলছেন শুধু একটা দাঁত যদি বাহির করে আজকে, লাথানাত লারাতি দুনিয়া কুল্লা, পুরাটা আলোতে আলোকিত হয়ে যাবে। দাঁত তো দূরের কথা, আল্লাহ রসুল জান্নাতি হুরেদের আঙ্গুলের এই পুরের কথা বলছেন, এই আগের জায়গাটুকু, এই জায়গাটুকু বলছে এটা যদি এরকম বাহির করে দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পাও যদি খুলা দেয়, লাগাবাতি শামস, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাযাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে যদি মুস্কি হাসি দেয়, সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি বাহির করে নাড়া দিয়া দেয়, লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। জমিন বলবে তো শরীর হবে নুরানি। তারপরে কি বলবে জানেন? তারপরে কি বলে? ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে যাবে। তারাহু গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, বিকালে আল্লাহকে দেখবি। মজাই মজা। এরকমও কাউকে বলে জমিন। আবার কাউকে এটাও বলে, আয়না আমার পেটে, আয়না ফাতু আমিল ফাতারা মুআমিলাতি, তখন তুই আমার ব্যবহার দেখবি। হাসস, তোরে কাদায় ছেড়া দিব। তাহলে মাটি কোনোদিন এই কথা বলতো না, সূর্য কোনোদিন এই কথা বলতো না। চিটাঙ্গের মানুষ রাগ হয় না,